হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। বন্ধুরা, সকাল সকাল তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি গুড নিউজ। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এসএসসি এমটিএস সঙ্গে একটি নতুন ভ্যাকান্সি হাবলদার পোস্ট। ওকে, তো এসএসসি এমটিএস এবং হাবলদার পোস্টে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে হাবলদার পোস্টে 3500 প্লাস কিন্তু বন্ধুরা শূন্যপদ রয়েছে এবং এমটিএস পোস্টে শূন্যপদ কিন্তু এই মুহূর্তে বলা হয়নি, পরবর্তী সময় সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই লেটেস্ট নিউজ সেকশনে তোমরা যদি চলে আসো, দেখতেই পাচ্ছ কালকে রাত্রিবেলায় কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আমি সকালবেলায় ভিডিওটি বানাচ্ছি 22শে মার্চ 2022 তারিখ। নোটিস অফ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড হাবলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2021। ওকে, তো জাস্ট এখানে ক্লিক করে তোমরা নোটিশটিকে ডাউনলোড করতে পারবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক। ওকে, তো দেখতেই পাচ্ছ এই পিডিএফটিতে মোট 66টি কিন্তু পেজ রয়েছে। ওকে, তো এই নোটিশের মধ্যে দেখতে পাচ্ছ যেটি বলা হচ্ছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2021। তো দেখতে পাচ্ছ এই প্রথম কিন্তু মাল্টিটাস্কিং এর সাথে কিন্তু একটি নতুন পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ হাবলদার পোস্ট। ওকে, তো দেখো এটির আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ এটির অনলাইন আবেদন শুরু হয়ে যাচ্ছে 22/3/2022 তারিখ থেকে কিন্তু এটি আবেদন শুরু হয়ে গেছে, চলবে 30শে এপ্রিল 2022 তারিখ পর্যন্ত। এবং দেখো এখানে যেটি বলা হচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30শে এপ্রিল 2022 তারিখ। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 2/5/2022 তারিখ। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান 3/5/2022 তারিখ। এডিট উইন্ডো কবে থেকে চালু হবে? Dates of window for application form correction and online payment of correction charges 5/5/2022 তারিখ থেকে শুরু হবে, চলবে 9/5/2022 তারিখ পর্যন্ত। এবং দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 1 তোমাদের যে এক্সামটি হবে, তো সেটি দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে জুলাই 2022-এ, এবং পেপার 2 এক্সামিনেশন ডেসক্রিপটিভ টাইপ সেটি পরবর্তী সময় কিন্তু জানিয়ে দেওয়া হবে, টু বি নোটিফাইড লেটার। এরই মাঝে বন্ধুরা তোমাদের জন্য রয়েছে একটি বড় সুখবর, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আনএকাডেমি প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তে কিন্তু একটি দুর্দান্ত অফার কিন্তু নিয়ে চলে এসেছে। যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, শুধুমাত্র এই অফারটি তাদের জন্য। এখন আনএকাডেমিতে যে কোনো সাবস্ক্রিপশন প্ল্যানে অ্যাডমিশন নিলেই ইনস্ট্যান্ট 20% কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবে BT22 অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কোডটি ইউজ করলেই কিন্তু আনএকাডেমি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে যে কোনো সাবস্ক্রিপশন প্ল্যানে অ্যাডমিশন নিলে 20% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এবং তোমরা তোমাদের যে কোনো পছন্দের ব্যাচ কোর্সে ভর্তি হলেই তোমরা কিন্তু এই ডিসকাউন্ট পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে ডিসকাউন্ট পাওয়ার লিঙ্ক এবং কুপন কোডটি দেওয়া থাকবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো দেরি না করে আজকে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আনএকাডেমির যে সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে সেটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। অর্থাৎ অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখন যদি তোমরা সাবস্ক্রিপশন নাও তাহলে তোমরা যে কোনো পছন্দের ব্যাচ কোর্সে পুরনো যে কোর্স ফি রয়েছে সেই কোর্স ফি দিয়ে তোমরা কিন্তু সাবস্ক্রিপশনটা নিতে পারবে। তবে এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু অনেকটাই সাবস্ক্রিপশন প্ল্যানটা কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ কোর্স ফি বাড়তে চলেছে। পরবর্তী সময় এই কোর্স ফি বেড়ে গেলে তোমাদেরকে কিন্তু অনেকটাই বেশি টাকা দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। তাই দেরি না করে যারা সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবছো, আজকে আনএকাডেমিতে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও। তবে মনে রাখবে BT22 এই কোডটাকে ইউজ করলে তোমরা কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে ভ্যাকেন্সি ডিটেলসটি দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। এমটিএস পোস্টে শূন্যপদ কিন্তু বলে দেওয়া হয়নি, পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে, উইল বি ইন্টিমেটেড লেটার। তবে হাবলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন এই পোস্টে 3603টি কিন্তু শূন্যপদ রয়েছে, অর্থাৎ প্রচুর শূন্যপদ কিন্তু এই মুহূর্তে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ 3603টি কিন্তু শূন্যপদ রয়েছে। নেক্সট দেখো বলা হচ্ছে ন্যাশনালিটি সিটিজেনশিপ, এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে এজ লিমিট 1/1/2022 তারিখ অনুযায়ী এক্ষেত্রে এমটিএস অ্যান্ড হাবলদার ইন সিবিএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের বয়স যেটি থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের কিন্তু এক্ষেত্রে বয়স থাকতে হবে। এবং বলা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে ফর হাবলদার ইন সিবিআইসি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড ফিউ পোস্ট অফ এমটিএস। ওকে, এছাড়া দেখতে পাচ্ছ এক্ষেত্রে এজ রিল্যাক্সেশনে রয়েছে। SC ST ক্যান্ডিডেটরা 5 বছর,
ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ক্ষেত্রে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তোমাদেরকে কিন্তু পাশ করে থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। ওকে, নেক্সট বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করতে হবে বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে। এই যে দেখতে পাচ্ছ ssc.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার সময় তোমাদেরকে কোন কোন ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে, ফটো সাইজ কি থাকতে হবে, সমস্ত কিছু কিন্তু এই নোটিফিকেশনটির মধ্যে দেওয়া রয়েছে। আবেদন করার পূর্বে অবশ্যই তোমরা কিন্তু এগুলো নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে তোমরা কিন্তু আবেদন করবে। এবং এটির আবেদনের লাস্ট ডেট তোমাদেরকে প্রথমে বলেছি, আবারও জানিয়ে রাখছি, 30শে এপ্রিল 2022 তারিখ এটি হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। এই সময়ের আগে তোমাদেরকে আবেদন করতে হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে, দেখতেই পাচ্ছ 100 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। তবে ওমেন ক্যান্ডিডেট এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিডাব্লিউডি ক্যান্ডিডেট, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ওকে, তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং এই অ্যাপ্লিকেশন ফিটি তোমরা কিন্তু অনলাইনে ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, মাইস্ট্রো, রুপিয়া, ক্রেডিট, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। এছাড়া এসবিআই চালানের মাধ্যমেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন। তো এক্ষেত্রে তোমাদের যে এক্সাম হবে, তো এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, তো আমাদের যেহেতু ইস্টার্ন রিজন, ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে, তো সেক্ষেত্রে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে তো দেখতেই পাচ্ছি এখানে বলে দেওয়া হয়েছে। গ্যাংটক, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া দেখতে পাচ্ছ রয়েছে কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশন যে সিলেবাস সেটি দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে কোন কোন বিষয় থেকে পেপার যে 1 কম্পিউটার বেসড এক্সাম হবে, কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, কত নাম্বার থাকবে, সময় কি থাকবে, সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইন ডিটেলসে দেওয়া রয়েছে। এবং পেপার 2 তোমাদের ডেসক্রিপটিভ যে এক্সাম হবে সেক্ষেত্রে তোমাদের কত নাম্বারের এক্সাম হবে, কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, সময় কি থাকবে, সমস্ত কিছু নোটিফিকেশনটির মধ্যে সুন্দরভাবে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এগুলো নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা কিন্তু আবেদন করবে। ওকে, যেটা দেখতে পাচ্ছ এক্ষেত্রে হাবলদার পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই নিজেরা একটু দেখে নেবে। শুধুমাত্র ইনফরমেশনটুকু তোমাদেরকে একটু দিয়ে রাখলাম, পরবর্তী সময় এগুলো নিয়ে আমি আরও ডিটেলসে একটি ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলো একটু দেখে নেবে। তাছাড়া তোমরা নিজেরাও বিস্তারিতভাবে পড়ে নিতে পারো এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে। তো এই মুহূর্তে একটি বড় সুখবর ছিল তোমাদের প্রত্যেকের জন্য, সকাল সকাল তোমাদেরকে আপডেটটি দিয়ে দিলাম। ভালো লাগলে একটি লাইক করে দাও, ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে আপডেটটি প্রত্যেককে একটু দেওয়ার চেষ্টা করো। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।